فليكفر এবং তুমি বলো, এই সত্য তোমার প্রতিপালকের তরফ হইতে প্রেরিত। সুতরাং যাহার ইচ্ছা ঈমান আনুক এবং যাহার ইচ্ছা অস্বীকার করুক। আখেরি জামানা আসিয়াছে ভাই, এই তো আখেরি জামানা। আখেরি জামানা আসিয়াছে ভাই, এই তো আখেরি জামানা। ইমাম মাহদী আসিয়াছে ভবে, শুনেও কি তাহা শুনো না। এই তো আখেরি জামানা, আখেরি জামানা আসিয়াছে ভাই, এই তো আখেরি জামানা। ইমাম মাহদী আসিয়াছে ভবে, শুনেও কি তাহা শোনো না। এই তো আখেরি জামানা। 14 শতাব্দী হয়ে গেছে পার, তোমরা কি তাহা জানো না। 14 শতাব্দী হয়ে গেছে পার, তোমরা কি তাহা জানো না। একই রমজানে চাঁদে ও সূর্যে গ্রহণ লাগিল দেখো না। পূর্ব গগনে ধূমকেতু এলো, জমি ঘন ঘন কাঁপিয়া বলিল। পূর্ব গগনে ধূমকেতু এলো, জমি ঘন ঘন কাঁপিয়া বলিল। দিনের মাহদী আসিয়াছে ভবে, কান খুলে কেন শোনো না। এই তো আখেরি জামানা, আখেরি জামানা আসিয়াছে ভাই, এই তো আখেরি জামানা। ইমাম মাহদী আসিয়াছে ভবে, শুনেও কি তাহা শোনো না। এই তো আখেরি জামানা। মরুভূমে হলো উষ্ট্র বেকার, মানুষ উড়িল বিসমিল্লাহিমিনাশ-শাইতানির-রাজীম। বিসমিল্লাহির-রহমানির-রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। সুধী শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বরাবরের মতো রেডিও আহমদিয়া বাংলার আরেকটি অনুষ্ঠান নিয়ে আমি রিঙ্কি হক আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন, এই অনুষ্ঠানটি আমরা করে থাকি এবং করে চলেছি অনেক বছর ধরে। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস কী তা বিশ্ববাসীর সামনে তুলে ধরার চেষ্টা করে থাকি। প্রাসঙ্গিক আরও অনেক বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি, আজও এর ব্যতিক্রম হবে না। আজকের এই অনুষ্ঠানে আমরা প্রতিশ্রুত মসিহ ও ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালাম হযরত মির্জা গোলাম মাহমুদ এর সত্যতার প্রমাণ নিয়ে কথা বলবো। আরও কথা বলবো এই বিষয়ের প্রাসঙ্গিক কিছু বিষয় নিয়ে। শুরুতেই আমি বিজ্ঞ আলোচকদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাদিকে উপস্থিত আছেন জনাব সাইফুল ইসলাম সাহেব। স্টুডিওতে আমার সামনে বসে আছেন জনাব শামীম আহমদ সাহেব এবং প্যানেলে আছেন মৌলানা সালেহ আহমদ সাহেব এবং মৌলানা ইনামুর রহমান সাহেব। কারিগরি সহযোগিতায় আমাদের সাথে আছেন জনাব রিয়াজুর রহমান সাহেব এবং তৌফিক আহমদ সাহেব। শুধু দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ জানিয়ে চলুন মূল প্রোগ্রামের দিকে দৃষ্টি আকর্ষণ করি। প্রতি শনিবার রাত 10টায় FM তরঙ্গে 100.7 গিগাহার্টসে আপনারা এই প্রোগ্রাম শুনতে পাচ্ছেন। এছাড়াও ইন্টারনেটের মাধ্যমে আপনারা সরাসরি এই অনুষ্ঠান শুনতে পাবেন www.voiceofislam.bangla.ca.com ওয়েব পেজে। এছাড়াও চীন রেডিওতে সরাসরি আপনারা এই অনুষ্ঠান উপভোগ করতে পারেন। অনুষ্ঠান চলাকালীন সময়ে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করার জন্য আমাদেরকে ফোন করুন এই নাম্বারে 416-410-6522।
এছাড়াও আপনারা টোল ফ্রি নাম্বারে আমাদের সাথে কথা বলতে পারেন। আমাদেরকে ফোন করুন। টোল ফ্রি নাম্বার 1855-416-6522। অনুষ্ঠানের শুরুতেই চলুন আমরা শুনে নেই আমাদের প্রাণপ্রিয় নিখিল বিশ্ব আহমদে মুসলিম জামাতের খলিফা হজরত মির্জা মসরুর আহমদ খলিফাতুল মসিহ আল খামেসের প্রদত্ত জুমার খুতবার সারাংশ। চয়নকৃত অংশটুকু আমাদের সামনে পড়ে শোনাচ্ছেন মৌলানা আহমদ তারেক মুবাশশির সাহেব। সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোদ্ধা ছিলেন। ঐতিহাসিক ওয়াগদির মতে তিনি বায়াতের আমাদের প্রাণপ্রিয় ইমাম হযরত খলিফাতুল মসিহ আল খামেস আইদুল্লাহ তাআলা বিন আসল আজিজ গতকাল 23শে নভেম্বর 2018 লন্ডনের বায়তুল ফুতুহ মসজিদে প্রদত্ত জুমার খুতবায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদরি সাহাবীদের স্মৃতিচারণ করেন। হুজুর বলেন, আজ থেকে আমি পুনরায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদরি সাহাবীদের স্মৃতিচারণ শুরু করব। প্রথমে যে সাহাবীর স্মৃতিচারণ করব তার নাম হযরত সিনান বিন আবি সিনান রাদিয়াল্লাহু আনহু। তিনি বদর, উহুদ সহ সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোদ্ধা ছিলেন। ঐতিহাসিক ওয়াগদির মতে তিনি বায়াতে রিজওয়ানে অংশ নেওয়া প্রথম সাহাবী। তিনি যখন বয়াত নেওয়ার জন্য হাত বাড়িয়ে দেন তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেন, কোন কথার ভিত্তিতে তুমি বয়াত নিচ্ছ? তখন হযরত সিনান বলেন, হে আল্লাহ রসুল, আপনার মনে যে কথা আছে তার উপর ভিত্তি করে আমি বয়াত করতে চাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, আমার মনে কি আছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সাহচর্যের গভীর প্রভাব ছিল সাহাবীদের ওপর। তাই হযরত সিনান বলেন, হয় বিজয়ী হওয়া নতুবা শহীদ হওয়া। তখন অন্যরাও বলতে থাকেন, আমরাও এই কথার ভিত্তিতে বয়াত করছি, হে আল্লাহ রসুল। তুলাইহার মিথ্যা নবুয়তের দাবির বিষয়ে তিনি অর্থাৎ হযরত সিনানি প্রথম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিঠি লিখে অবগত করেছিলেন। দ্বিতীয় সাহাবী হলেন ইয়েমেন নিবাসী হযরত মেহজা রাদিয়াল্লাহু আনহু। তার পিতার নাম ছিল সালেহ। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুক্তকৃত দাস ছিলেন। বদরের যুদ্ধে তিনি ছিলেন প্রথম শহীদ। বন্দী অবস্থায় তাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে আসা হলে তিনি অনুগ্রহবশে তাকে মুক্ত করে দেন। তিনি মুহাজিরদের মধ্যে শীর্ষ সারিতে ছিলেন। বদরের প্রান্তরে আমর বিন হাজরামির তীরের আঘাতে তিনি শাহাদাত বরণ করেন। আরেকজন সাহাবী হলেন হযরত আমির বিন মুখাল্লাদ রাদিয়াল্লাহু আনহু। তিনি খাজরাজ গোত্রের শাখা বনু মালিক বিন নাজ্জারের সদস্য ছিলেন। তিনি বদর ও ওহুদের যুদ্ধে অংশ নেন এবং ওহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেন। আরেকজন সাহাবী হলেন হযরত হাতিব বিন আমর বিন আব্দে কায়েস আব্দে শামস রাদিয়াল্লাহু আনহু। হযরত সোহেল বিন আমর সালিদ ও যিকরান তার ভাই ছিলেন। দারে আরকামের যুগের পূর্বেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তবলিগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। দুবার আবিসিনিয়ায় হিজরত করেন। এক বর্ণনা অনুসারে প্রথম দফার হিজরতে তিনি সর্বপ্রথম আবিসিনিয়াতে গমন করেন বা পৌঁছান। বদরের যুদ্ধে তিনি তার ভাই সালিদ বিন আমরের সাথে ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত সৌদা বিনতে জামআর বিবাহে তিনি ওলি ছিলেন। আরেকজন সাহাবী ছিলেন হযরত আবু হুজাইমা বিন আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মাসউদ বিন আওসের ভাই ছিলেন তিনি। বদর, উহুদ সহ সকল যুদ্ধেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশ নিয়েছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে তিনি মৃত্যুবরণ করেন। আরেকজন সাহাবী হযরত তামিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খেরাসের মুক্তকৃত দাস ছিলেন। তিনি বদর এবং উহুদের যুদ্ধে অংশ নেন। আরেকজন সাহাবী হযরত মুনজির বিন কুদামা রাদিয়াল্লাহু আনহু। তিনি বনু গানাম গোত্রভুক্ত ছিলেন। বদর এবং উহুদের যুদ্ধে অংশ নিয়েছিলেন। আরেকজন সাহাবী হযরত হারিস বিন হাতেব রাদিয়াল্লাহু আনহু। তার মায়ের নাম ছিল আমামা বিনতে সামেত। আনসারদের আওস গোত্রের সদস্য ছিলেন তিনি। বদরের যুদ্ধের উদ্দেশ্যে রওনা হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাওয়াহা নামক স্থানে পৌঁছে তাকে ও হযরত আবু লুবাবাকে যথাক্রমে বনু আমের গোত্রের আমির এবং মদিনার শাসক নিযুক্ত করে ফেরত পাঠান। তাদের যুদ্ধে যাবার সংকল্প যেহেতু দৃঢ় ছিল, তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উভয়কেই বদরের যুদ্ধে অংশগ্রহণকারী বলে গণ্য করেছেন। হযরত হারেস খায়বারের যুদ্ধে শাহাদাত বরণ করেন। আরেকজন সাহাবী ছিলেন হযরত সালাবা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খাজরাজ গোত্রভুক্ত ছিলেন। বদরের যুদ্ধে অংশ নিয়েছিলেন। তিনি হযরত সাবেদ বিন আলজিজের পিতা ছিলেন। আলজিজ হযরত সালাবার উপাধি ছিল। তার দৃঢ়চিত্ততা, দৃঢ় সংকল্প আর সৎ সাহসের জন্য তাকে এই উপাধি দেওয়া হয়েছিল। আরেকজন সাহাবী ছিলেন হযরত উকবা বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদর এবং উহুদের যুদ্ধ সহ সকল যুদ্ধে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোদ্ধা ছিলেন। আরেকজন সাহাবী হলেন হযরত হাবিব বিন আসওয়াদ বিন সাদ রাদিয়াল্লাহু আনহু। আনসারদের গোত্র বনু হারামের মুক্তকৃত দাস ছিলেন তিনি।
তিনি বদর এবং ওহদের যুদ্ধে অংশ নেন। আরেকজন সাহাবী হযরত হুসাইমা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বদর, ওহদ, খন্দক সহ সকল যুদ্ধে অংশ নিয়েছিলেন। আমির মুয়াবিয়ার যুগে তিনি মৃত্যুবরণ করেন। আরেকজন সাহাবী হযরত রাফি বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনসারদের বনু নাজ্জার গোত্রের লোক ছিলেন। তিনি বদর, ওহদ ও খন্দক সহ সকল যুদ্ধে অংশ নেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে তিনি মৃত্যুবরণ করেন। আরেকজন সাহাবী হযরত রুখায়লা বিন সুলবাহ বা সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পিতা ছিলেন সালাবা বিন খালেদ। তিনি বদর ও ওহদের যুদ্ধে অংশ নেন। সিফিনের যুদ্ধে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলেন। আরেকজন সাহাবী হযরত জাবের বিন আব্দুল্লাহ বিন রিয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সেই 6 জন আনসার সাহাবীর একজন ছিলেন যারা সর্বপ্রথম মক্কায় গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করার সৌভাগ্য লাভ করেছিলেন। তিনি বদর, ওহদ সহ সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন। আকাবার প্রথম বয়াতের সময় তিনি প্রথম বয়াত গ্রহণ করার সৌভাগ্য লাভ করেন। হুজুর বলেন, আরেকজন সাহাবী হযরত সাবিত বিন আকরাম বিন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বদর সহ সকল যুদ্ধে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোদ্ধা ছিলেন। মুতার যুদ্ধে হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহার মৃত্যুর পর হযরত সাবিত বিন আকরাম মুসলমানদের পতাকা হাতে তুলেন এবং বলেন, হে মুসলমানগণ, তোমরা নিজেদের মধ্যে হতে কাউকে নেতা মনোনীত করে নাও। তখন সবাই তাকে নেতার আসনে বসাতে চাইলেও তিনি অস্বীকৃতি জানান। এরপর সবাই হযরত খালিদ বিন ওয়ালিদকে তাদের নেতা নিযুক্ত করেন। সিরাত ইবনে হিশামে বর্ণিত হয়েছে, মুতার যুদ্ধে শত্রুদের সংখ্যা, যুদ্ধের সাজ সরঞ্জাম মুসলমানদের তুলনায় অনেক বেশি ছিল। এটি দেখে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে পড়েন। তখন সাবিত বিন আকরাম তাকে স্মরণ করেন, বদরের যুদ্ধেও কাফিরদের সংখ্যা এবং যুদ্ধাস্ত্র মুসলমানদের চেয়ে অনেক বেশি ছিল, তবুও আল্লাহ মুসলমানদের জয়ী করেছেন, তাই এবারও এমনটিই হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে তিনি খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুরতাদদের বিরুদ্ধে অভিযানে অংশগ্রহণ করেন। পথিমধ্যে তুলাইহার ভাই সালামার হাতে সাবিত বিন আকরাম শাহাদাত বরণ করেন। আরেকজন সাহাবী হযরত সালামা বিন সালামা রাদিয়াল্লাহু আনহু আনসারদের বনু আশহালের সদস্য ছিলেন। তিনি মদিনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের সংবাদ পৌঁছলে অনতিবিলম্বে ইসলাম গ্রহণকারীদের মধ্যে তিনি একজন ছিলেন। বদর সহ সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি যুদ্ধ করার সৌভাগ্য লাভ করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ইয়ামামার শাসকও নিযুক্ত করেছিলেন। তার বাল্যকালে একবার এক ইহুদি আলেম এসে তার বংশের লোকদেরকে পরকাল, পুনরুত্থান, জান্নাত ও জাহান্নাম ইত্যাদি বিষয়ে পরামর্শ দিতে থাকে এবং বলতে থাকে। এক পর্যায়ে সেই আলেম মক্কা ও ইয়েমেনের দিকে ইশারা করে বলে, এখান থেকে একজন নবী আবির্ভূত হবে। অতঃপর যখন তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের সংবাদ পান তখন তাকে গ্রহণ করেন, কিন্তু সেই ইহুদি আলেম তখনও জীবিত থাকা সত্ত্বেও হঠকারিতা বশে তাকে গ্রহণ করতে পারেনি। হযরত সালেমা 34 হিজরিতে, মতান্তরে 45 হিজরিতে 74 বছর বয়সে মদিনায় মৃত্যুবরণ করেন। আরেকজন সাহাবী হযরত জাবর বিন আতিক রাদিয়াল্লাহু আনহু বদর সহ সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। 61 হিজরিতে ইয়াজিদের যুগে তিনি মৃত্যুবরণ করেন। আরেকজন সাহাবী হযরত সাবিত বিন সালাবা রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন সালাবা বিন জায়েদের পুত্র। তিনি আকাবার দ্বিতীয় বয়াতের সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন। বদর, ওহদ, খন্দক প্রভৃতি যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি অংশ নিয়েছিলেন। তায়েফের যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। বদরের যুদ্ধে তিনি তার পিতার সাথে অংশ নিয়েছিলেন। হুজুর বলেন, আরেকজন সাহাবী হযরত সুহাইল বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশদের বনু ফাহর গোত্রের সদস্য ছিলেন। প্রাথমিক যুগেই তিনি ইসলাম গ্রহণের সৌভাগ্য লাভ করেন। অতঃপর আবিসিনিয়ায় হিজরত করেন, পরে মক্কায় ফিরে আসেন এবং মদিনায় হিজরত করেন। বদরের যুদ্ধে অংশগ্রহণের সময় তার বয়স ছিল 34 বছর। বদর, ওহদ সহ সকল যুদ্ধেই তিনি অংশ নিয়েছিলেন। তার এক ভাই সাফান বদরের যুদ্ধে তার সাথে অংশ নেন। তার অপর এক ভাই সাহাল বদরের যুদ্ধে মুশরিকদের পক্ষে ছিলেন এবং মুসলমানদের হাতে তিনি বন্দী হন। সাহাল ইসলাম গ্রহণ করলে মক্কায় গিয়ে তা প্রকাশ করার মতো সাহস পাননি, তাই কাফিরা তাকে নিজেদের লোক ভেবে যুদ্ধের জন্য নিয়ে আসে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ঘটনা অবহিত হয়ে তাকে মুক্ত করে দেন। 9 হিজরিতে তাবুকের যুদ্ধ থেকে ফেরার পর তিনি মৃত্যুবরণ করেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তার জানাজা পড়ান। আরেকজন সাহাবী হযরত তুফাইল বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বদর, ওহদ সহ সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশ নেন। 32 হিজরিতে 70 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। আরেকজন সাহাবী ছিলেন খাজরাজ গোত্রভুক্ত হযরত আবু সালিদ উসারা বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বদর ও অন্যান্য যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। তার পিতা আবু খারজা আমর বিন কায়েসও একজন সাহাবী ছিলেন। হুজুর বলেন, আরেকজন সাহাবী হযরত সালাবা বিন হাতেব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর সহ বেশ কয়েকটি যুদ্ধে তিনি অংশ নেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনি আমার জন্য দোয়া করুন যাতে আল্লাহ আমাকে সম্পদশালী বানিয়ে দেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বল্প
স্বল্পে তুষ্ট থাকার প্রতি মনোযোগ আকর্ষণ করেন। তবুও তিনি বারংবার মহানবী সাল্লাল্লাহু কাছে এই আবেদন নিয়ে আসতে থাকলে মহানবী সাল্লাল্লাহু তার জন্য দোয়া করেন, যার ফলে তার গুটি কয়েক ছাগল সংখ্যায় বেড়ে গিয়ে বিশাল ছাগপালে পরিণত হয়। তিনি ধনাঢ্য ব্যক্তিতে পরিণত হন, কিন্তু এর পরিণতি শুভ হয়নি। তিনি ব্যস্ততার কারণে ধীরে ধীরে মসজিদে আসা কমিয়ে দেন এবং পরবর্তীতে যাকাত দিতেও অস্বীকৃতি জানান বলে ইতিহাস থেকে জানা যায়। ফলে মহানবী সাল্লাল্লাহু তার কাছ থেকে পরে আর কোনো দিন যাকাত নেননি। এমনকি হযরত আবু বকর, হযরত ওমর এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে তারাও তার কাছ থেকে বারবার অনুরোধ করা সত্ত্বেও যাকাত গ্রহণ করেননি। হযরত উসমানের যুগে তিনি মৃত্যুবরণ করেন। এ প্রসঙ্গে হুজুর বলেন, একজন বদরি সাহাবীর কাছ থেকে এমন আচরণ অনাকাঙ্ক্ষিত, আর বাস্তবে এমনটি হয়ওনি। ইবনে হাজার আসকালানি এ ব্যাপারে বিস্তারিত বলেছেন, সালাবা নামের যে সাহাবী বদরের যুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেন। অতএব উপরোক্ত যে ঘটনাটি বলা হলো তিনি অবশ্যই বদরি সাহাবী ছিলেন না। আসকালানি প্রমাণ করেন যে যাকাত প্রদানে অস্বীকারী ব্যক্তির নাম ছিল সালাবা বিন আবি হাতেব, অথচ বদরি সাহাবীর ব্যাপারে সবাই একমত যে তার নাম ছিল সালাবা বিন হাতেব, তিনি আবি হাতেব নন। কাজেই দুজন মোটেই এক ব্যক্তি ছিলেন না। একজন বদরি সাহাবী কুরআনী শিক্ষা পরিপন্থী এরূপ আচরণ করবেন তা কোনোভাবেই সম্ভব নয়। হযরত ইবনে হাজার আসকালানির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সমাধান প্রদানের জন্য। হুজুর বলেন, আরেকজন সাহাবী হযরত সাদ বিন উসমান বিন খালদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বদর সহ অন্যান্য যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং 80 বছর বয়সে মৃত্যুবরণ করেন। আরেকজন সাহাবী হযরত আমির বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বদর ও উহুদের যুদ্ধে অংশ নেন এবং উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেন। আরেকজন সাহাবী ছিলেন আমর বিন আবি সারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি মৃত্যুবরণ করেন। এরপর হুজুর আরও যেসব বদরি সাহাবীর স্মৃতিচারণ করেন তারা হলেন যথাক্রমে হযরত ইসমা বিন হুসাইম রাদিয়াল্লাহু আনহু, হযরত খলিফা বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুলাইফা বিন আদি বিন আমর বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআজ বিন মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত সাদ বিন যায়েদ আল আশহালি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর খুতবার শেষ দিকে দোয়া করে বলেন, আল্লাহ তাআলা এইসব সাহাবীর পদমর্যাদা উত্তরোত্তর উন্নতি করে থাকুন এবং আমাদেরকেও তাদের পদাঙ্ক অনুসরণে বেশি বেশি সৎ কাজ করার আর ত্যাগ স্বীকারের এবং নিষ্ঠা ও বিশ্বস্ততার সাথে পবিত্র জীবন যাপনের তৌফিক দান করুন। প্রিয় শ্রোতামণ্ডলী, হুজুরের খুতবা সম্পূর্ণ শোনার কখনোই কোনো বিকল্প নেই। আমরা সময়ের প্রতি লক্ষ্য রেখে খুতবার সারমর্ম উপস্থাপন করছি মাত্র। আপনাদেরকে হুজুরের পুরো খুতবাটি শোনার অনুরোধ রইল। হুজুরের পুরো খুতবাটি শুনতে পাবেন আমাদের ইন্টারনেট রেডিও চ্যানেলে অর্থাৎ ভয়েস অফ ইসলাম বাংলা এবং আমাদের নিয়মিত ওয়েবসাইট www.ahmadiabangla.org-তে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মৌলানা আহমদ তারেক মুবাশির সাহেব। সুধীমণ্ডলী, এতক্ষণ আমরা নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের প্রাণপ্রিয় খলিফা হজরত মির্জা মসরুর আহমদ খলিফাতুল মসিহ আল খামেস আইয়্যিদ আল্লাহু তাআলা প্রদত্ত গত শুক্রবারের জুমার খুতবার সারাংশ শুনছিলাম। আমরা শুনছিলাম সেই মহান বদরি সাহাবীদের কথা, তাদের বলিদানের কথা, তাদের সাথে হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই মধুরতম সম্পর্ক ছিল সেই ঘটনার কথা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সাহাবীদের পথে পথ চলার তৌফিক দান করুন, আমিন। শ্রোতামণ্ডলী, আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি আমাদের এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হচ্ছে FM তরঙ্গে 100.7 গিগাহার্টজে। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করার ফোন নাম্বার 416-410-6522। টোল ফ্রি নাম্বারে আমাদেরকে ফোন করতে পারেন 1855-416-6522। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আমাদের বিজ্ঞ আলোচকবৃন্দদের সাথে কিছু কথা বলতে চাই। শুরুতেই আমি জনাব সাইফুল ইসলাম সাহেবের কাছে জানতে চাইব যে আমাদের এই সময়ে ইসলামের যে দুরবস্থা বা আমাদের ইসলামের যে দুরবস্থা এবং এই থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি অথবা আমরা কিভাবে ইসলামকে ডিফেন্ড করতে পারি। ধন্যবাদ রিঙ্কি হক সাহেব। আপনারা ভয়েস অফ ইসলাম বাংলা রেডিও আহমেদিয়া টরন্টো স্টুডিও থেকে আপনারা শুনছেন। আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি এবং এছাড়াও ইউটিউব চ্যানেলও আপনারা আমাদের সরাসরি সম্প্রচার দেখছেন, সেই দর্শকদেরও আমি আসসালামু আলাইকুম বলছি। বর্তমান এই যুগ এমন একটি যুগ যে যুগের অবক্ষয়ের কথা আজ থেকে 1500 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের আলোকে বলে গিয়েছিলেন এবং এই দুরবস্থার সময় একমাত্র হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের মাধ্যমেই এই যুগে ইসলামের প্রকৃত শিক্ষাকে পৃথিবীতে চর্চা এবং বাস্তবায়ন করা সম্ভব।
এই যুগের কিছু অবক্ষয়ের চিত্র আমি প্রথমে তুলে ধরছি। সম্প্রতি হাফিংটন পোস্ট ইউকে থেকে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। এতে দেখা যাচ্ছে যে ইউরোপের ধর্মীয় আইডেন্টিটি নিয়ে লোকজন আর পরিচিত হতে চাচ্ছে না এবং এর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এর ট্রেন্ড আমরা ইউএসএতেও দেখছি, কানাডাতেও দেখছি এবং অস্ট্রেলিয়াতেও দেখছি। গবেষণায় দেখা যায় ইংল্যান্ড এবং ওয়েলসে ক্রিশ্চিয়ানরা নাস্তিক হয়ে যাচ্ছে। 2015 সালের বিশ্লেষণে দেখা যায় 48.5% জন লোক অধার্মিক হিসেবে তাদের পরিচয়পত্রে লিখেছে এবং বাকি 43.8% লোক এখনও ক্রিশ্চিয়ান আছে। রিপোর্টার হচ্ছেন ডক্টর স্টেফেন গুলি ফ্রেন্ড। তিনি একজন একাডেমিক, সেন্ট ক্রিশ্চিয়ান হয়ে বড় হয়েছিলেন। তিনি বলেন, লোকজন অধিকারে ধর্মের বা বিশ্বাসের কোনো চর্চা তো করছেই না। এর মূল কারণ হচ্ছে ধর্মের সমাজবিজ্ঞান, অর্থাৎ যেভাবে খোদার ধারণাকে খ্রিস্টানরা পরিবেশন করছে, মানুষ সেভাবে আর বিশ্বাস করতে চাচ্ছে না, যার ফলে সমাজে যে সমস্ত অবক্ষয়গুলো দেখা যাচ্ছে। যেমন প্রথম অবক্ষয়টি হচ্ছে এখন পৃথিবীতে বিবাহ বহির্ভূত ছেলে মেয়েদের জন্ম হচ্ছে। চিলিতে শতকরা 70 জন, আইসল্যান্ডে 64 জন, ফ্রান্সে 56 জন, নরওয়েতে 50 জন, বেলজিয়ামে 52 জন, নেদারল্যান্ডে 48 জন, ইউকেতে শতকরা 47 জন, ইউএসএতে শতকরা 40 জন এবং কানাডাতে শতকরা 30 জন বিবাহ বহির্ভূত ছেলেমেয়ের জন্ম হচ্ছে। অথচ আমরা যদি ইসলাম চর্চার দেশ তুরস্কের দিকে তাকাই, সেখানে মাত্র 2% বিবাহ বহির্ভূত ছেলেমেয়েদের জন্ম হচ্ছে। তারপর ড্রাগের মহামারী যেটা দেখা যাচ্ছে বর্তমান যুগে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর একটি পরিসংখ্যানে দেখা যায় প্রতি 10 সেকেন্ডে একজন করে মানুষ মারা যায় মদ পানের কারণে এবং মদ পানজনিত রোগের কারণে। আমেরিকার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে বা ইউরোপের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে দেখা যায় যে মদ পানের হিরিক মহামারী আকারে দেখা যায়। শতকরা 10 থেকে 14 জন লোকজন মডারেট মদ পানে বিশ্বাসী, কিন্তু এরাও প্রচুর ক্ষতির সম্মুখীন হচ্ছে। এরা সমাজের ভার্নারেবল হিসেবে চিহ্নিত হচ্ছে। আজ থেকে 1400 বছর পূর্বে পবিত্র কোরআন মদকে নিষিদ্ধ করেছে এবং মুসলমানরা এটি সর্বদাই প্র্যাকটিস করেছে এবং মদ খাওয়া থেকে বিরত থেকেছে, কিন্তু বাইবেল এবং ইহুদিদের ধর্মগ্রন্থে এই ধরনের কোনো তাগিদ নেই। বিশিষ্ট অ্যালকোহলিক অ্যানোনিমাস ইন্টারন্যাশনাল মিউচুয়াল এইড ফেলোশিপের ফাউন্ডার 1935 সালে বিল উইলসন এবং ডক্টর বব স্মিথ একটি প্রজেক্ট তৈরি করেন যে কিভাবে মানুষকে মদ থেকে মুক্ত করা যায়। এখানে তারা যে 12টি স্টেপ সুপারিশ করেছিলেন, তার মধ্যে প্রথম 3টি পদক্ষেপ হচ্ছে যে আল্লাহ বা অতি মহাশক্তিশালী কারোর সাথে সম্পর্ক তৈরি করা, তাকে স্বীকার করা, বিশ্বাস করা এবং এই শক্তির মাধ্যমে নিজের মধ্যে পবিত্রতা অর্জন করা। সুতরাং ইসলাম ধর্ম এ ব্যাপারে সমাজকে অনেক ভালোভাবেই হেল্প করতে পারে। তৃতীয়ত যেটি হচ্ছে মনের শান্তি। বিবিসির 2016 সালের এক রিপোর্টে দেখা যায় যে কিশোর ছেলে মেয়েদের মধ্যে ড্রাগ এবং ফ্যামিলি প্রবলেম বেশি দেখা যায়। বিবিসির পরিসংখ্যান অনুযায়ী পৃথিবীর 1 বিলিয়ন জনসংখ্যা অ্যাংজাইটি এবং ডিপ্রেশনে ভুগছে। ইসলাম আমাদের জীবনে আকাঙ্ক্ষিত ব্যালেন্স তৈরি করতে পারে, ভারসাম্য তৈরি করতে পারে। প্রায়ই আমাদের আকাঙ্ক্ষা প্রায়ই থাকা যায় যে স্কাই ইজ দ্য লিমিট, অথবা তাও ক্রস করে যায়, কিন্তু আমাদের সম্পদ সীমাবদ্ধ এবং এই সীমাবদ্ধ সম্পদের মাধ্যমে মানুষের সমস্ত আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব নয় বলে তাদের মধ্যে অ্যাংজাইটি এবং ডিপ্রেশনে তারা ভুগছে। কিন্তু ইসলাম আমাদের এইভাবে আমাদের জীবনে আকাঙ্ক্ষিত ব্যালেন্স তৈরি করতে পারে, ভারসাম্য তৈরি করতে পারে। কিভাবে? আমরা যদি সর্বশক্তিমান স্রষ্টার, যিনি দয়ালু মেহেরবান, তার সাথে যদি সম্পর্ক তৈরি করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং তার কাছে সাহায্য চাই, তিনি আমাদের জীবনের এই জীবনকেও শান্তিময় করে তুলতে পারেন এবং পরবর্তী জীবনকেও শান্তিময় করে তুলতে পারেন। তাদের আরেকটি সুপারিশ হচ্ছে একজন জীবন্ত খোদা এবং মহাবিশ্বের সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক তৈরি করা। একজন যখন সত্যিকার অর্থে খোদাকে বিশ্বাস করতে পারে, তার জীবনে খোদার বিশ্বাসকে প্রতিষ্ঠা করতে পারে, তাহলে সে জীবনের অর্থ বুঝতে পারে। যত সামাজিক এবং মানসিক সমস্যার কথা আমরা আলোচনা করলাম, এই সমস্ত সমস্যার সমাধান সহজে করতে পারে। আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, যিনি ইমাম মাহদি ও প্রতিষ্ঠিত মুসলিম মাউদ ইসলাম, জীবন্ত খোদার সম্বন্ধে লিখেন, সত্যিকারের ধর্মের খোদা এই রকম যে যুক্তি বুদ্ধির আলোকে এবং প্রকৃতির আলোকে তার সত্যতা প্রমাণ করা সম্ভব। যে সমস্ত লোকের কাছে যারা স্বর্গীয় ধর্মগ্রন্থে বিশ্বাস করে না, তারা প্রকৃতির নিয়মকানুন দেখেই বিশ্বাস করতে পারে যে একজন খোদা আছে এবং ইসলাম সেই ধরনের খোদার কথাই বলে।
যিনি বিন্দুমাত্র জোর জবরদস্তি বা কৃত্রিমতা প্রকাশ করেন না। ইসলাম হচ্ছে সেই ধরনের খোদা। পবিত্র কোরআন এই ধরনের ত্রুটিহীন খোদার কথা বলে। অন্যান্য ধর্মের অনুসারীরা তাদের সত্যিকারের খোদাকে পরিত্যাগ করেছে, যেমন খ্রিস্টানরা তার গুণাবলীকে সঠিকভাবে পেশ করেনি অথবা ছোট করে দেখিয়েছে। ইহুদেরাও তাই করেছে, পৌত্তলিকরাও তা করেছে, আর্যরাও তা করেছে। ইসলামের খোদা সেই খোদা যা প্রকৃতির আয়নাতে আমরা দেখতে পাই এবং যা প্রকৃতির বইয়ের মধ্যে দৃশ্যমান। ইসলাম সেই কথাকে উপস্থাপন করে তিনি নতুন কিছু নয়, কিন্তু সেই খোদা যা মানব হৃদয় সাক্ষ্য দেয়, মানুষের বিবেক সাক্ষ্য দেয়, আকাশ পাতাল সাক্ষ্য দেয়। মাজমুয়ে ইস্তার ভলিউম নম্বর 8 পৃষ্ঠায়, ভলিউম নম্বর 302 পৃষ্ঠায় তিনি এই কথাগুলো বলেছেন। ইসলাম 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে এই ধরনের খোদাকে সেজদা করার কথা বলে এবং তার থেকে সমস্ত ধরনের অসুবিধা দূর করার প্রার্থনার কথা বলে এবং সকল ধরনের সুবিধা প্রদান করার জন্য প্রার্থনার কথা বলে। ইসলামের শিক্ষার মূল্যবোধের যে উপযোগিতা এই যুগে অনেক বেশি তা আমরা বুঝতে পারি। ইসলামের শিক্ষা যখন সঠিকভাবে বোঝা যায় এবং সময় ও পরিবেশের আলোকে বিচার করা হয়, তখন বোঝা যায় আসলে এটি সঠিক এবং ন্যায় বিচার করেছে। ইসলাম ভারসাম্যপূর্ণ দায়িত্ববোধের কথা বলে। খ্রিস্টান ধর্মে বলা হয় যারা বিশ্বাসী তারা চিরস্থায়ী জান্নাতে যাবে, আর যারা অবিশ্বাসী তারা চিরস্থায়ী দোজখে যাবে। কিন্তু ইসলাম বলে যে একটি নির্দিষ্ট অপরাধের জন্য শাস্তি একটি নির্দিষ্ট সময়ের জন্য, এরপরে সে আবার বেহেশতে যেতে পারবে। আবার যে ব্যক্তি এমন কাজ করে যে তার চিরস্থায়ী জাহান্নামে থাকার কথা, তাকেও ইসলাম বলে যে সে চিরস্থায়ী জান্নাতে একসময় যেতে পারবে। এভাবে ইসলাম একটি চিরস্থায়ী শান্তি ও ন্যায় বিচারের ভারসাম্যপূর্ণ শিক্ষা দেয়। ইসলামের মধ্যে পবিত্র কোরআন এবং বিজ্ঞানের মধ্যে কোনো বিভেদ নাই। খ্রিস্টান ধর্ম যখন থেকেই গ্যালিলিও যুগ, তখন থেকেই খ্রিস্টান ধর্ম এবং বিজ্ঞানের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে। নিউটনের সময় এই বিভেদ দেখা যায়। ডক্টর মরিস বুকাইলি তার বিখ্যাত বাইবেল এবং বিজ্ঞান গ্রন্থে বলেছেন যে কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং কোরআন সকল প্রকার স্বর্গীয় ও পৃথিবীর রহস্য জানে। পবিত্র কোরআন মানুষত্বাকে তার ভিতর ধারণ করতে বলে, প্রতিফলিত করতে বলে, তার বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে বলে, বিজ্ঞানের কথা বলে। পবিত্র কোরআনের 50টি আয়াতই বিজ্ঞানের কথা বলে। সুতরাং ইসলামই বর্তমান যুগের একমাত্র সমাধান এবং আহমদী মুসলিম জামাত এটি প্র্যাকটিস করছে এবং এই প্র্যাকটিস দেখে আকর্ষিত হয়ে প্রতি বছর 6 লাখেরও বেশি লোক সারা পৃথিবী থেকে আহমদিয়া মুসলিম জামাত বা সঠিক ইসলামের দিকে যোগ দিচ্ছে এবং সকল বিশ্বের যেখানেই খলিফা মসজিদ নির্মাণ করতে যান তাদের লোকরা আহমদিয়া মুসলিম জামাতকে স্বাগত জানায়। ধন্যবাদ। ধন্যবাদ জনাব সাইফুল ইসলাম সাহেব, অত্যন্ত সুন্দর ব্যাখ্যা আপনি দিয়েছেন। এই কথাগুলো আমাদের সময় উপযোগী, খুবই সুন্দরভাবে আপনি ব্যাখ্যা করেছেন। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আমাদের প্যানেলের কাছে একটি জনাব ইনামুর রহমান সাহেব, ওনার কাছে একটি প্রশ্ন রাখতে চাচ্ছি। জনাব ইনামুর রহমান সাহেব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা তো মুসলমান, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা যদি যাদের সামর্থ্য থাকে তারা হজও করতে যাই, কিন্তু আমাদের ইমাম মাহদী আলাইহিস সালামকে মানার দরকারটা কি? এটা আমরা কেন করব? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। এর আগেও আমাদের প্রোগ্রামে এই প্রশ্নটি এর আগেও করা হয়েছে, তখন আমি একই উত্তর দিয়েছিলাম যা এখন দিব, যে আমরা তো মুসলমান, আমরা নামাজ রোজা পড়ি, আমরা হজ করি, আমরা সবকিছুই মানি, কোরআন মানি, তাহলে আমরা কেন আবার ইমাম মাহদী আসলামকে মানা আমাদের জন্য আবশ্যক? কেননা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে ভবিষ্যৎবাণী করে গেছেন যে একটা সময় আসবে যখন ইসলামে শুধু নাম মাত্র বাকি থাকবে আর কোরআনে শুধু বাক্যগুলো থাকবে, কিন্তু কোরআনের উপর কেউ আমল করবে না, ইসলামের সঠিক শিক্ষার উপর কেউ আমল করবে না। তখন ইমাম মাহদী আলাইহিস সালাম আবির্ভাব করবেন এবং তখন যদি তোমরা জীবিত থাকো তাহলে তোমাদেরকে যদি বরফের পাহাড় ডিঙ্গিয়েও যেতে হয় তোমরা তার কাছে যাও, তার বয়াত নাও এবং তাকে সাহায্য করো। এ ব্যাপারে বেশ কয়েকটি হাদিসে উল্লেখ রয়েছে যে তোমরা অবশ্যই ইমাম মাহদী আলাইহিস সালামকে আমার সালাম পৌঁছাও, তার হাতে বয়াত করো এবং তার সাহায্য করো। এ কারণে যদি কেউ নিজেকে সত্যিকার অর্থে মুসলমান মনে করে, তার জন্য আবশ্যক যে সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের খবর পাওয়া পর্যন্তই সাথে সাথেই তার প্রতি ঈমান নিয়ে আসা এবং তার হাতে বয়াত গ্রহণ করা এবং তার কাছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম পৌঁছানো। ধন্যবাদ।
ধন্যবাদ মৌলানা ইনামুর রহমান সাহেব আপনার মূল্যবান বক্তব্যের জন্য। শুধু দর্শক মণ্ডলী, আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, FM তরঙ্গে 100.7 গিগাহার্টসে আমরা এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করছি। আমাদেরকে প্রশ্ন করুন এই নাম্বারে 416-410-6522, টোল ফ্রি নাম্বার 1855-416-6522। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি জনাব শামীম আহমদ সাহেবকে অনুরোধ করছি যে আমরা জানি ইসলামের বিজয় হবে, আজ হোক কাল হোক কোনো এক সময় ইসলামের বিজয় হবে। হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম আমাদেরকে সেই সুসংবাদ দিয়ে গেছেন। হজরত মসিহ মাউদ আলাইহিসসালামের সেই সুসংবাদ আমরা রুহানি খাজাইনে দেখতে পাই, উনি বহুবার উল্লেখ করেছেন, যেটা হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে। আপনি এই ব্যাপারে আমাদেরকে যদি কিছু বক্তব্য পেশ করতেন, এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রিঙ্কি সাহেব। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইসলামের বিজয় যে হবে এই সুসংবাদ এবং ভবিষ্যদ্বাণী করেছেন, এবং ইমাম মাহদী আলাইহিস সালাম আমাদেরকে এই কথা জানিয়েছেন, এবং এটা আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো তাহলেই এটাতে এই বিজয়টা তোমরা পাবে এবং আকাশে তোমরা মুক্তিপ্রাপ্ত হবে। তো ইমাম মাহদী আলাইহিস সালাম তার রুহানি খাজাত পুস্তকে বলেছেন যে পৃথিবীর মানুষ মনে করতে পারে যে খ্রিস্টান ধর্ম অবশেষে সমস্ত পৃথিবীতে বিস্তার লাভ করবে অথবা বৌদ্ধ ধর্ম পৃথিবীতে জয়যুক্ত হবে, কিন্তু তারা তাদের ধারণার ভ্রান্তিতে রয়েছে। স্মরণ রাখো, এই ধরাপৃষ্ঠে কিছুই ঘটে না যতক্ষণ পর্যন্ত না আকাশে এর আদেশ হয়। সুতরাং আকাশের খোদা আমাকে বলেছেন যে অবশেষে ইসলাম ধর্মই মানুষের হৃদয়কে জয় করবে। মানব জাতির জন্য জগতে আজ কোরআন ব্যতিরেকে আর কোনো ধর্মগ্রন্থ নেই, এবং আদম সন্তানের জন্য বর্তমানে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্ন কোনো রসুল এবং শাফি নেই। অতএব তোমরা সেই মহা গৌরবসম্পন্ন নবীর সাথে প্রেমসূত্রে আবদ্ধ হইতে চেষ্টা করো এবং অন্য কাউকে তার উপর কোনো প্রকারের শ্রেষ্ঠত্ব প্রদান করো না, যেন আকাশে তোমরা মুক্তিপ্রাপ্ত পরিগণিত হতে পারো। স্মরণ রেখো যে প্রকৃত মুক্তি কেবল মৃত্যুর পরই প্রকাশ হয় এরূপ নয়, বরং প্রকৃত মুক্তি ইহজগতেই এর আলো প্রকাশ করে থাকে। প্রকৃত মুক্তিপ্রাপ্ত ব্যক্তি কে? সেই প্রকৃত মুক্তিপ্রাপ্ত যে বিশ্বাস করে যে আল্লাহ সত্য এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এবং তার সৃষ্ট জীবের মধ্যে যুজক স্থানীয়, এবং আকাশের নিচে তার সমমর্যাদা বিশিষ্ট আর কোনো রসুল নেই, এবং কোরআনের সমতুল্য আর কোনো ধর্মগ্রন্থ নেই। অন্য কোনো মানুষকেই খোদা তাআলা চিরকাল জীবিত রাখতে ইচ্ছা করেননি, কিন্তু তার এই মনোনীত নবীকে তিনি চিরকাল জীবিত রেখেছেন। তার জীবিত রাখার জন্য খোদা তাআলা এই ব্যবস্থা করেছেন যে তার শরীয়ত এবং তার আধ্যাত্মিক শক্তিকে কিয়ামত পর্যন্ত কল্যাণবর্ষী করেছেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মহিমা ও শ্রেষ্ঠত্বের বর্ণনা জবুরের ৪৫ নম্বর পংক্তিতে হযরত দাউদ আলাইহিস সালাম এইভাবে দিয়েছেন যে তুমি সৌন্দর্যে মানব সন্তান হতে বহু ঊর্ধ্বে, তোমার ভাষাকে নিয়ামতের সংবাদ বলা হয়েছে, এই কারণে খোদা তোমাকে অনাদিকাল পর্যন্ত কল্যাণমণ্ডিত করেছেন। হে পেহলওয়ান, তুমি স্বীয় জাকজমকের সাথে নিজ কটি দেশে তরবারি ধারণ করো, আমানতদারি, সহিষ্ণুতা এবং সুবিচারের উপর স্বীয় মহত্ব ও সৌভাগ্যের সহিত আরোহণ করো, কেননা তোমার ডানহস্ত তোমাকে ভীতিপ্রদ কর্ম করে দেখাবে। মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তোমার সীমাহীন সালাম ও রহমত বর্ষিত হোক। হে খোদা, তার নিকট হতে আমি এই জ্যোতি লাভ করেছি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রাণের সাথে আমার প্রাণের মিলন চিরন্তন। আমার হৃদয়কে সেই সুরা প্রাণ ভরে পান করিয়েছ। তোমার চরিত্রে তোমার খোদার মহিমা দেখতে পাই। তোমাকে পেয়েছি বলেই তো সেই অস্তিত্বকে পেয়েছি। তোমার আঁচল স্পর্শ করলে ফাঁদ হতে পরিত্রাণ পাওয়া যায়, তাই তো আমি তোমার দুয়ারে মস্তক অবনত করেছি। খোদার কসম, আমার হৃদয় হতে অন্য সকল ছবি মুছে গেছে যখন হতে অন্তরে তোমার এই ছবিকে অঙ্কিত করেছি। হে শ্রেষ্ঠ রসুল, তোমার জন্যই আমরা শ্রেষ্ঠ উম্মত হয়েছি। তুমি অগ্রসর হয়েছ বলেই তো আমি কদম আগে বাড়িয়েছি। আমার জন্য এই নিয়ামতের অধিকারী হওয়া সম্ভবপর ছিল না যদি না আমি আমাদের নেতা ও মৌলা নবীগণের গৌরব এবং মানবের শ্রেষ্ঠ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথকে অনুসরণ না করতাম। সুতরাং আমি যা কিছু পেয়েছি তার অনুসরণেই পেয়েছি। আমি আমার সত্য ও পূর্ণ জ্ঞান দ্বারা জ্ঞাত যে কোনো মানব এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আনুগত্য ব্যতিরেকে তোমাকে পেতে পারে না এবং পূর্ণ আধ্যাত্মিক তত্ত্বের অধিকারী হতে পারে না। আমি এখানে এটাও বর্ণনা দিচ্ছি যে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকার ও পূর্ণ আনুগত্যের পর কোন বিষয়টি সর্বপ্রথম হৃদয় সৃষ্টি করে।
অতএব স্মরণ রেখো, এটা হলে সুষ্ঠ আত্মা অর্থাৎ হৃদয় হতে দুনিয়ার মোহ দূরীভূত হয়ে যায় এবং হৃদয় এক চিরন্তন ও চিরস্থায়ী আনন্দের প্রত্যাশী হয় এবং এরপর সকল সচল ও পূর্ণ ক্ষুধার ভালোবাসা এই সুস্থ আত্মার জন্য লাভ হয়ে যায়। এ সকল নিয়ামত হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের উত্তরাধিকার সূত্রে পাওয়া যায়। ধন্যবাদ। ধন্যবাদ জনাব শামীম আহমদ সাহেব। শ্রোতা শ্রোতামণ্ডলী, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতিতে যাব। বিরতির থেকে ফেরত আসার আগে আপনারা আমাদের সাথেই থাকুন। আপনারা আমাদেরকে ফোন করতে পারেন 416641065222। বিরতির সময় আমরা একটি নজম শুনব। নজম পরিবেশন করবেন জনাব তৌফিক আহমদ সাহেব। দেশ ছাড়া আজ মাহদির ডাকে, ওরে আমার দেশের ভাই, ওরে আমার দেশের ভাই, দেখছে তুই সুদূর পানে, জাগছে সারা জগৎটাই, জাগছে সারা জগৎটাই। তৃতীয়বাদের কেন্দ্রভূমি ইউরোপ আর মার্কিন দেশে, মিনার হতে তৌহিদ বাণী দূর দিগন্তে যাচ্ছে ভেসে, মিনার হতে তৌহিদ বাণী দূর দিগন্তে যাচ্ছে ভেসে। আফ্রিকার ওই নতুন প্রাতে দিচ্ছে আজান বিলাল, আফ্রিকার ওই নতুন প্রাতে দিচ্ছে আজান বিলাল। সলিব আজি ব্যর্থ সেথা জয়ী হলো আল হিলাল, জয়ী হলো আল হিলাল। সূর্যের দেশ জাপান থেকে ইসলাম রবির উদয় স্থান, জাগছে সবাই জাগার পালা, চতুর্দিকে জাগার গান, জাগছে সবাই জাগার পালা, চতুর্দিকে জাগার গান। এখন যদি ঘুমিয়ে থাকিস, যাবে চলে সুবে সাদেক, এখন যদি ঘুমিয়ে থাকিস, যাবে চলে সুবেহ সাদেক। উঠ জেগে ভাই বন্ধুরা সব, বল সবে আজ লাব্বায়েক। উঠ জেগে ভাই বন্ধুরা সব, বল সবে আজ লাব্বায়েক। দেশ ছাড়া আজ মাহদির ডাকে, ওরে আমার দেশের ভাই, ওরে আমার দেশ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আমরা আবারও ফেরত এসেছি আমাদের এই সরাসরি অনুষ্ঠানে। সুধী শ্রোতামণ্ডলী, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন FM তরঙ্গে 100.7 গিগাহার্টসে। আমাদের এই প্রোগ্রাম সরাসরি আপনারা শুনতে পাবেন চীন রেডিওতে। এছাড়াও এই অনুষ্ঠান আপনারা শুনতে পারবেন www.voiceofislam.bangla.ca এবং .com ওয়েবসাইটে। আপনাদের অনুষ্ঠান চলাকালীন সময়ে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন জাগে, আপনারা এই নাম্বারে ফোন করতে পারেন। আমাদের কাছে ফোন করার ঠিকানা হচ্ছে 416-410-6522, টোল ফ্রি নাম্বার 1-855-416-410-6522। শুধু দর্শক মণ্ডলী, আমাদের আজকের এই আয়োজন এর মূল লক্ষ্যই হলো ঐশী প্রতিশ্রুত ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ অনুযায়ী শেষ যুগে আবির্ভূত মহাপুরুষের আগমন বার্তা এবং তার সত্যতা সমগ্র বিশ্ববাসীর কাছে তুলে ধরা। আজ ধর্মজগতে চরম অস্থিরতা ও হানাহানি বিরাজমান। এই থেকে উত্তরণ আর এই জগৎকে শান্তিময় ও স্বর্গধামে পরিণত করার জন্য
এই প্রতিশ্রুত মহাপুরুষের সাথে সংশ্লিষ্ট হওয়া আবশ্যক। তাকে মানার জন্য বা মানার গুরুত্ব সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ইমাম মাহাদি আলাইহিসসালাতু ওয়াসসালামের আগমন বার্তা শুনলে বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তোমরা তার কাছে যেও এবং তার হাতে বয়াত করো, আর আমার সালাম পৌঁছে দিও। খোদার নৈকট্য ও প্রিয় বান্দা হবার জন্য তার নির্দেশ পালন করাও আবশ্যক। এই চিরন্তন সত্যের প্রতি সবাইকে উদ্দাত আহ্বান জানিয়েই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। মুক্ত মন নিয়ে এই অনুষ্ঠানকে শুনলে সত্য আপনার সামনে দিবালোকের মতো সুস্পষ্ট হয়ে যাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আপনাদের সবাইকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকার দোয়া করে তৌফিক দান করার জন্য তৌফিক দিন, আমিন। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি জনাব ইনামুর রহমান সাহেবকে একটি প্রশ্ন করতে চাচ্ছি। আমার প্রশ্নটি হচ্ছে, আমরা জানি হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের আবির্ভূত হওয়ার সময় বিভিন্ন ধরনের ভবিষ্যৎবাণী করা হয়েছিল। আপনি এই ভবিষ্যৎবাণী যদি এক দুইটা ভবিষ্যৎবাণী যদি আপনি আমাদের উদ্দেশ্যে আলোকপাত করেন তাহলে খুবই খুশি হব। ধন্যবাদ। ইসলামের আবির্ভাবের ব্যাপারে যে নিদর্শনাবলীগুলো উল্লেখ করা হয়েছে হাদিসে, সেগুলো তো অনেক বেশি। আমি এক দুইটা শুধু উল্লেখ করি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রথমে দজ্জালের আবির্ভাব হবে। দজ্জালের অনেক বেশি বলা হয়েছে, সে তার এক চোখ কানা হবে, তার বাম চোখটা কানা, ডান চোখটা তার কানা হবে এবং তার কপালে লেখা থাকবে কাফের, এবং সে একটা গাধার উপর চড়ে আবির্ভাব হবে। তার গাধার দু কানের মাঝখানে 60 গজের উপরে ব্যবধান থাকবে এবং সে যে একটা এমন জায়গা যেখানে কোনো ফসল হয় না সেখানে সে যাবে এবং সেই জমিকে সে আদেশ দিবে, তো সেই জমিও ফসল উৎপাদন করা শুরু করে দিবে। সে নতুন করে নদী সঞ্চালন করবে। এরকম অনেকগুলো রয়েছে দজ্জালের আবির্ভাবের যে নিদর্শনগুলো রয়েছে। এখন আমরা যদি দেখি যে এখন আমরা দাবি করছি যে হযরত মির্জা গোলাম মোহাম্মদ আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি মসিহে মাউদ, তার মানে তিনি তার আবির্ভাবের সময় অবশ্যই দজ্জালেরও আবির্ভাব হয়েছে। তো দজ্জালের আবির্ভাবের ব্যাপারে এটা বলা হয়েছে যে সে এখন যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেই সময় তিনি ভবিষ্যৎবাণী করছিলেন সে সময় দজ্জাল একটি দ্বীপের মধ্যে আটক রয়েছে এবং যখন আল্লাহ তাআলার তরফ থেকে সে হুকুম পাবে এবং যখন তার পারমিশন হবে সে সেই দ্বীপ থেকে বের হয়ে আসবে এবং তখন যখন দজ্জাল আসবে তখন রোমান যারা আছে তাদের অনেক বেশি আধিপত্য হবে। তার মানে অর্থাৎ ঈসাই অর্থাৎ আপনার খ্রিস্টান যারা আছে তাদের অনেক বেশি আধিপত্য হবে। এখন আমরা যদি দেখি এই সবগুলো নিদর্শন পুরা হয়ে গিয়েছে, কারণ এখন পৃথিবীতে সবচেয়ে বেশি ধর্মের অবলম্বী যারা রয়েছে তারা হচ্ছে খ্রিস্টান। এবং আমরা যদি দেখি এই দজ্জালের ব্যাপারে, এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে যানবাহন হিসেবে ট্রান্সপোর্টেশন হিসেবে ব্যবহার করা হতো গাধাকে। এখন যদি আমরা দেখি আমরা কি ধরনের ট্রান্সপোর্টেশন ব্যবহার করছি, আমরা ব্যবহার করছি গাড়ি অথবা ট্রেন অথবা প্লেন। সে সবগুলোই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1400 বছর আগে যেই নিদর্শনগুলো বলে গেছেন, যে আলামত গুলো বলে গেছেন যে দজ্জালের গাধা হবে, গাধার দুকানের মধ্যে এত ব্যবধান থাকবে, গাধার পিঠে মানুষ চড়বে না বরং পেটের ভিতরে চড়বে এবং ওই গাধা আগুন খাবে, আপনার কোনো পানি খাবে না বরং আগুন খাবে এবং আগুনের মাধ্যমে চলবে। তো এটা একটা অদ্ভুত একটা দৃশ্য যদি আমরা কল্পনা করি যে একদিকে যাত্রীরাও পেটেই বসছে আর সাথে দজ্জালের যে গাধাটা সেও খাচ্ছে, যে আগুনটা খাচ্ছে, কিন্তু আগুনের কারণে যাত্রীরা কোনো জ্বলে যাচ্ছে না। তো এখন যদি আমরা দেখি নতুন যুগের যে গাধা ট্রান্সপোর্টেশন সেটা হলো গাড়ি অথবা আপনার ট্রেন। আর ট্রেনেরটা আমরা জানি যে কোনো ধরনের ফিউল ইউজ করা হয়, পেট্রোল হোক অথবা অন্য কোনো গ্যাসোলিন হোক, যে ধরনেরই আপনার ব্যবহার করা হোক না কেন, কিন্তু সেটা আগুনের নাম মাত্রই। ওরকম আপনার আগুনের শক্তি দ্বারাই সেসব যানবাহন গুলো চলাচল করছে এবং
তাদের পেটের মধ্যেই আপনার পেট্রোল ভরা হচ্ছে, কিন্তু ওই পেটের ভিতরে আবার যাত্রীরাও বসছে। এছাড়া আপনি যদি দেখেন এখন পশ্চিমা বিশ্বের যে খ্রিস্টান দেশগুলো রয়েছে, বড় বড় পশ্চিমা শক্তিগুলো, তাদেরকেও আপনারা যদি দেখেন তারা এক বিরান জায়গা যেখানে যে কোনো মৌলানা সাহেব আমাদের সাথে এই মুহূর্তে একটা আমি দুঃখিত আপনাকে প্রশ্নের উত্তরে আপনাকে বাধা দেওয়ার জন্য। আমার সাথে একটি ফোন লাইনে একজন প্রশ্ন করতে চাচ্ছেন, নিজামুল হক সাহেব টরন্টো থেকে। আমি সেই কোশ্চেনটা নিয়ে নিচ্ছি। নিজামুল হক সাহেব, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্নটি করুন। সম্ভবত আমরা নিজামুল হক সাহেবকে হারিয়ে ফেলেছি। মৌলানা ইনামুর রহমান সাহেবের সাথে আমি আবার আরেকটি কোশ্চেন করার জন্য আমি জানতে চাচ্ছিলাম যে আমরা জানি যে যখন ইমাম মাহদী আলাইহিস সালাম আবির্ভূত হয়েছিলেন তখন সেই সময় প্লেগের আবির্ভাব হয়েছিল। তো তখনকার সেই ঘটনা যদি আপনি আমাদেরকে 2 মিনিটে উল্লেখ করেন তাহলে খুব উপকৃত হব। জি, প্লেগের ব্যাপারে একটু ব্যাকগ্রাউন্ডও আমি বলে দিই যে প্লেগের প্রাদুর্ভাব হওয়ার আগেই মির্জা গোলাম মোহাম্মদ সাহেব ঘোষণা দিয়েছিলেন যে তিনি এরকম স্বপ্নে দেখেছেন অথবা কাশ্যে দেখেছেন যে এরকম পাঞ্জাব প্রদেশ যেটা ইন্ডিয়ার, সেখানে অনেক বেশি প্লেগের প্রাদুর্ভাব হবে এবং পুরা ইন্ডিয়াতেই আপনার তখন যে ভারতবর্ষ ছিল, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, এই এলাকাতে প্লেগ হবে, আর স্পেশালি আপনার পাঞ্জাব প্রদেশে হবে। কিন্তু তখন মির্জা গোলাম মোহাম্মদ সাহেবের যারা বিরোধী ছিল তারা সবাই এ নিয়ে ঠাট্টা করলো এবং কেউ এদিকে কর্ণপাত করলো না। তারপরে যখন এই প্লেগ শুরু হলো, এরকম হলো যে আপনার গ্রামের পর গ্রাম সব খালি হয়ে গিয়েছিল, প্লেগের কারণে লোক মারা গেল। এবং প্লেগ যেহেতু আপনার এটা একটা মহামারী ছিল এবং ছোঁয়াচে রোগ ছিল, এ কারণে এমনও হয়েছে যে লাশ মরে যাওয়ার পরে লাশ পচে গলে গেছে, কিন্তু কেউ লাশকে দাফন করারও কেউ ছিল না, এমন অবস্থাও হয়েছে। এবং সেই যুগে অনেক বেশি লোক বয়াত করে আহমদিয়া মুসলিম জামাতে অংশগ্রহণ করেছেন এবং তারা প্লেগের থেকে রক্ষা পেয়েছেন। যেরকম হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে আল্লাহ তাআলা তাকে ইলহাম করে বলেছেন যে যারা আহমদি, যারা হযরত মসিহ মাউদ আলাইহিসসালামকে মানবে তারা প্লেগ থেকে বেঁচে যাবে, এবং যারা মানবে না তাদের কোনো গ্যারান্টি নেই, তারা কেউ বেঁচে থাকতে পারে আবার কেউ মারা যেতে পারে, কিন্তু আহমদিরা মারা যাবে না। আর সেরকমই হয়েছিল যে কোনো আহমদি মারা যায়নি, কিন্তু লক্ষ লক্ষ হিন্দু, মুসলমান, খ্রিস্টান মারা গিয়েছিল এই প্লেগে, এবং এটা অনেক বড় একটা সত্যতার প্রমাণ ছিল। এরকমই হযরত ঈসা আলাইহিস সালামও ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে তার যখন দ্বিতীয় আগমন হবে তখন প্লেগের প্রাদুর্ভাব হবে। তো এই প্লেগ শুধু একটা প্লেগের মাধ্যমে আমরা প্রমাণ পাই যে হযরত মির্জা গোলাম মোহাম্মদ আলাইহিস সালাম তিনি তার দাবিতে সত্যবাদী ছিলেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে আবারও নিজামুল হক সাহেব টরন্টো থেকে ফোন করেছেন। নিজামুল হক সাহেব, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম সালাম। আমার প্যানেলের কাছে যে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন 1400 হিজরি শিরোভাগে, যা বিশ্বনবী খাতামান নবীন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন। কিন্তু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সারা পৃথিবীবাসী জানে, খ্রিস্টানরাও জানে, মুসলমানরাও জানে। তাহলে 1400 হিজরি শিরোভাগে যে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন এবং এসে গেছেন হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, ওনাকে আমরা চিনব কি করে? আর সনটাই বা আমরা 1400 হিজরি শিরোভাগ বা শুরুতে এটি আমরা কাউন্ট করবো কিভাবে, নির্ধারণ করবো কিভাবে? আর যদি তাই হয় তাহলে খ্রিস্টান জাতি এবং মুসলমান জাতি এখনো আসমানের দিকে তাকিয়ে আছে কখন ঈসা আলাইহিস সালাম আসবেন বা মসিহ মাউদ আলাইহিস সালাম হবেন, উনি আইসা সবাইকে ইসলাম ধর্ম পালন করাবেন। এটা কি এই ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলতেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ নিজামুল হক সাহেব। আমি প্রশ্নটি জনাব সাইফুল ইসলাম সাহেবের কাছে রাখতে চাচ্ছি। প্রশ্নটি ছিল, আমরা জানি এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে যে 1400 ভাগের শিরোভাগে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আবির্ভূত হবেন। তো আমরা কিভাবে বুঝবো এই 1400 সাল কখন এসেছে এবং 1400 সালের গণনাটা আমরা কিভাবে বুঝবো, যদি আপনি আলোকপাত করতেন।
তো আমি প্রথমে হিজরি 14 শতাব্দী হিসাবটা কিভাবে আসে সেটা, যেটা প্রসিদ্ধ হাদিস যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতি শতাব্দীর শিরোভাগে একজন করে ধর্ম সংস্কারক আসবেন। সে অনুযায়ী প্রতি শতাব্দীর শিরোভাগেই আমরা ধর্ম সংস্কারকদের আসতে দেখেছি এবং ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত আল্লাহ তাআলা একজন করে ধর্ম সংস্কারক প্রেরণ করেছেন এবং যুগের চাহিদা অনুযায়ী তারা ইসলাম ধর্মের মধ্যে যে সমস্ত ভুল ত্রুটি তৈরি হয়েছিল প্র্যাকটিসের ক্ষেত্রে সেগুলি আবার সংশোধন করে দিয়ে গেছেন। যেমন হিজরি 5ম এবং 6ষ্ঠ শতাব্দীতে আমরা দেখি যে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি অথবা হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, সেই হিসাব অনুযায়ী 1400 শতাব্দীতে প্রথম ভাগে ইমাম আলাইহিস সালামের আবির্ভাবের কথা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস থেকে আমরা জানি যে ঈমান যখন সুরায়া নক্ষত্রে চলিয়া যাবে তখন ইমাম আলাইহিস সালামের মাধ্যমে এই ইসলাম ধর্ম পূর্ণ প্রতিষ্ঠিত হবে। এবং 1400 হিজরি প্রথম দিকে আর কোনো ধর্ম সংস্কারক হিসেবে কেউ দাবি করেনি, একমাত্র হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামই সেই সময় দাবি করেছিলেন। তো আমি যদি সেই সময়কার ধর্মীয় অবক্ষয়ের একটা প্রেক্ষাপট তুলিয়ে ধরি, যে ব্রিটিশ ভারতে মুসলমানদের ইতিহাস একদিকে যেমন দুঃখ গ্লানির ইতিহাস, ব্যর্থতা ও বিজিতের ইতিহাস, অপরদিকে তেমনি সংগ্রামেরও ইতিহাস, ঋতরাজ্য ও গৌরব পুনরুদ্ধারের যুদ্ধের ইতিহাস। ভারতবর্ষের ভূখণ্ড দখলের সাথে সাথে ব্রিটিশরা চেয়েছিল এদেশের সকল ধর্ম এবং সংস্কৃতিকে জয় করতে এবং সেই লক্ষ্যে সংগ্রাম করে চলেছিল তাদের পাদ্রীরাও পণ্ডিতেরাও। এই সংগ্রামে তারা সফলতা অর্জন করে অগ্রসরও হচ্ছিল ক্রমাগত। পাদ্রীদের লক্ষ্যস্থল ছিল প্রধানত মুসলমান এবং ম্যাক্সওয়েলের মত পণ্ডিতদের লক্ষ্যস্থল ছিল হিন্দু ও অন্যরা। ধর্মীয় এবং সাংস্কৃতিক এই আক্রমণের মুখে নিজেদের ধর্ম ও সংস্কৃতি রক্ষার্থে হিন্দুদের মধ্যে গড়ে উঠেছিল বিভিন্ন ধর্ম আন্দোলন, যেমন সনাতন ধর্ম, আর্য সমাজি, ব্রাহ্ম সমাজি প্রভৃতি। কিন্তু তখনও মুসলমানদের মধ্যে অনুরূপ কোনো ধর্ম আন্দোলন গড়ে ওঠেনি, বরং পাদ্রীদের কাছে পরাভূত হয়ে মুসলমানদের বড় বড় আলেম ও খ্রিস্টান হয়ে যাচ্ছিল এবং অন্যান্য আলেমরা তাদের বিরুদ্ধে কুফরি ফতোয়া দিয়ে ক্ষান্ত থাকতেন না, তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতেন না খ্রিস্টান আক্রমণ প্রতিহত করতেন। একমাত্র বস্তুত অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ এবং ঊনবিংশ শতাব্দীর প্রায় সমস্ত কালটাই ছিল মুসলমানদের জন্য এক মহা দুর্যোগের কাল। তখন একদিকে তারা রাজ্যহারা হয়েছে, অপরদিকে তারা ধর্মহারাও হচ্ছিল। এই শোচনীয় অবস্থায় তাহাদেরকে সহায়তা করার জন্য কেউ ছিল না, না ভারতবর্ষে না সমগ্র মুসলিম জাহানে। সর্বত্রই চলছিল খ্রিস্টান রাজত্বের ও প্রতাপের জয় জয়কার। মুসলমানদের এই হতাশাগ্রস্ত ও বিপর্যস্ত পরিস্থিতিতে 1889 সালে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ঐশী নির্দেশে ইসলামের আহমদিয়া আন্দোলনের ভিত্তি স্থাপন করেন। এই আন্দোলনের জনৈক বিরুদ্ধবাদী লিখেছেন যে আধুনিক ইতিহাসে ঊনবিংশ শতাব্দীর সময়কালটা অত্যন্ত গুরুত্ববহ, বিশেষ করে এটাই যে সেই শতাব্দী যখন মুসলিম জাহানে বুদ্ধিভিত্তিক অস্থিরতা ও টানপোড়েন চরমে পৌঁছেছিল। হিন্দুস্তান ছিল এইরূপ অস্থিরতা উত্তেজনার অন্যতম কেন্দ্র। এখানে প্রাচ্য ও প্রাচ্যের কৃষ্টি কালচারের টানপোড়েন, পুরাতন ও নতুন শিক্ষা পদ্ধতির মধ্যকার দ্বন্দ্ব, প্রাচীন ও নবীন বিশ্বের মতাদর্শ এবং ইসলাম ও খ্রিস্ট ধর্মের মধ্যকার দ্বন্দ্ব তুঙ্গে উঠেছিল এবং উভয় শক্তি উত্তরণের জন্য ঘোরতর সংগ্রামে লিপ্ত হয়ে পড়েছিল। আন্দোলনের দৃষ্টপথ উন্মোচিত হয়ে পড়ে তখন যখন 1857 সালে স্বাধীনতা সংগ্রামে পরাভূত হয়ে যায়। এই পরাজয় মুসলমানদেরকে মর্মাহত করে ফেলে, তাদের হৃদয়ে রক্তক্ষরণ হতে থাকে, তাদের চিন্তা চেতনা অসার হয়ে পড়ে। তারা বিপদাপন্ন হয়ে পড়েছিল দ্বৈত দাসত্বের রাজনৈতিক এবং সাংস্কৃতিক। একদিকে বিজয়ী শক্তি ব্রিটিশ সারা বিশ্বে ভারতবর্ষে তাদের সংস্কৃতি ও সভ্যতা বিস্তারের জন্য দুর্দান্ত অভিযান শুরু করে দিয়েছিল, অপরদিকে খ্রিস্টান মিশনারিরা যারা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল এবং তাদেরকে খ্রিস্ট ধর্মে অন্যদেরকে ধর্মান্তরিত করার কাজে উত্তরোত্তর তৎপরতা বৃদ্ধি করতে চেয়েছিল। তাদের প্রধান টার্গেট ছিল নতুন প্রজন্মের মুসলমানরা। স্কুল কলেজ ছিল তাদের প্রধান কর্মক্ষেত্র। সেখানে তারা লিপ্ত থাকত বুদ্ধিভিত্তিক বিভ্রান্তি ছড়াবার কাজে। ভারতবর্ষে খ্রিস্ট ধর্মের ধর্মান্তরের কাজ শুরু হয়ে গিয়েছিল, কিন্তু সেই সময় আসল বিপদ যা দেখা দিয়েছিল তা মুরতাদ বা ধর্মত্যাগী হয়ে যাওয়া, বরং তা ছিল সংশয় নাস্তিকতা। এইরকম পরিস্থিতিতেই মুসলিম ফরকাগুলো পারস্পরিক দ্বন্দ্ব সংঘাতে ব্যস্ত ছিল, রক্তাক্ত দাঙ্গায় নিপতিত ছিল, ফেরকাগত দাঙ্গাহামা ছড়িয়ে পড়েছিল, মানসিক বিভ্রান্তিও জন্ম নিচ্ছিল। তখনই এই যুগটাই ছিল হযরত ইমাম মাহদী এবং মুসলিম ইসলামের আগমনের সঠিক কাল এবং সেই সময় তিনি এসেছেন। সে সময় আর তিনি ব্যতীত কেউ দাবি করেননি। সুতরাং একমাত্র এই সময়টাই হচ্ছে
ইমাম আলাইহিস সালামের কাল, তার সপক্ষে সূর্য চন্দ্রগ্রহণ হয়েছে, তার সপক্ষে কোরআন শরীফের যত ভবিষ্যৎবাণীগুলো ছিল, আলামতগুলো ছিল যুগের, সেগুলো আমরা প্রতিষ্ঠিত হতে দেখেছি। এবং তার মৃত্যুর পর খেলাফত আলাম ইনহাজুদ নবুয়তের মাধ্যমে যে খেলাফত প্রতিষ্ঠার কথা ছিল সেটিও প্রতিষ্ঠিত হয়েছে। এখন পঞ্চম খেলাফত চলছে, 125 বছর পার হয়ে গেছে, ইসলাম 212টি দেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এবং একই খলিফার খুতবা সারা পৃথিবীতে আমরা প্রতি শনিবার MTA.TV-র মাধ্যমে আমরা লাইভ শুনে থাকি, এবং সেই অনুযায়ী সারা বিশ্বের আহমদীরা একই কথা অনুযায়ী উঠে এবং বসে। সুতরাং এটাই ইমাম আলাইহিস সালামের যুগ। ধন্যবাদ জনাব সাইফুল ইসলাম সাহেব, অত্যন্ত যুগোপযোগী আপনি প্রশ্নের উত্তর দিয়েছেন। অনেকগুলো বিষয় আপনার এই কোশ্চেনের উত্তরে উঠে এসেছে। আশা করি আমাদের শ্রোতা মণ্ডলীরা আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন। আমরা অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আজকের এই অনুষ্ঠানের। জনাব সাইফুল ইসলাম সাহেবের কাছে আমি একটি শেষ প্রশ্ন করব, যদি 2 মিনিটে উত্তর দিতেন। যে আমরা জানি হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম আবির্ভূত হয়েছেন, তিনি যুগ ইমাম। ওনার আসার প্রয়োজনটা কি দরকার ওনার আসার এই যুগে, যদি 2 মিনিটে উত্তর দিতেন। আমি প্রথম দিকে যে আমাদের স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান দেখিয়েছে যে অবক্ষয়, যে চরম অবক্ষয়, এবং সেই অবক্ষয়ের কারণে নাস্তিকতা যেমন ব্যক্তি হয়েছে, বিবাহ বহির্ভূত যে বিয়ে শাদীর কথা, এবং সন্তান সন্ততি জন্ম নিচ্ছে, এবং সেই সন্তান সন্ততিরা তারা ফ্রাস্ট্রেশনে, অ্যাংজাইটিতে ভুগছে, সমাজে অবক্ষয় ছড়িয়ে যাচ্ছে, এবং আল্লাহ তাআলাকে ভুলে গেছে, এবং অন্যান্য ধর্মরা সঠিক আল্লাহকে উপস্থাপন করছে না। এরকম এক সময় হযরত ইমাম আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন এবং সঠিক আল্লাহর ব্যাখ্যা দিয়েছেন, কোরআন শরীফের যুগ উপযোগী ব্যাখ্যা দিয়েছেন, এবং সমাজের সমস্যা, বর্তমান সমস্যাগুলির যুগোপযোগী সমাধান দিচ্ছেন। তার প্রমাণ হচ্ছে যে সারা বিশ্বে আহমদিয়ার মুসলিম জামাতের খলিফা যেখানেই যাচ্ছেন, সেখানে তিনি যখন মসজিদ তৈরি করতে যাচ্ছেন, উদ্বোধন করতে যাচ্ছেন, সেখানকার নাস্তিক, আস্তিক, খ্রিস্টান, বিধর্মীরা বলছে আপনাদের শিক্ষা খুব সুন্দর, এই সময়ের জন্য এই ইসলামের বাণী প্রয়োজন, আপনারা আসুন, আমাদের এখানে মসজিদ তৈরি করুন, এখান থেকে শান্তির বাণী ছড়িয়ে দেন পৃথিবীতে। সুতরাং এর থেকে স্পষ্ট বোঝা যায় যে একমাত্র আহমদিয়া মুসলিম জামাতি আল্লাহ কর্তৃক একমাত্র লাইসেন্সধারী এই যুগে আল্লাহর কথা প্রচার ও প্রসারের যুগ, মানব সেবার করার যুগ, এবং সেটা আহমদিয়া মুসলিম জামাতের মাধ্যমে, আহমদিয়া মুসলিম জামাতের পঞ্চম খলিফার নেতৃত্বে আমরা করে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ জনাব সাইফুল ইসলাম সাহেব আপনার মূল্যবান বক্তব্যের জন্য। শুধু শ্রোতামণ্ডলী, এই ছিল আমাদের আজকের 1 ঘন্টার প্রোগ্রাম। শুরুতেই বলেছিলাম আমরা হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের সত্যতা আপনাদের সামনে তুলে ধরব, এবং এরই সাথে সামঞ্জস্য রেখে আমরা আরও কথা বলবো আহমদিরা জামাতের, আমাদের ধর্মবিশ্বাস, আমাদের প্রতিপাদ্য, এবং এই জামাত গঠনের উদ্দেশ্য এবং লক্ষ্য কী। একই সাথে আমরা বিভিন্ন আপত্তিরও খণ্ডন করার চেষ্টা করেছি, প্রয়াস পেয়েছি। শুধু শ্রোতামণ্ডলী, আপনাদের কাছে আমি বিনীতভাবে একটি অনুরোধ রাখতে চাই যে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম এসেছেন এবং তিনি আল্লাহর নামে পৃথিবীতে আসার দাবি করেছেন। আপনাদের কাছে আমাদের একটি সবিনয় অনুরোধ যে এই দাবি যিনি যাচাই বাছাই করে দেখুন, কারো কথায় প্ররোচিত হবেন না, তৃতীয় কোনো পক্ষের কর্ণপাত করবেন না। আপনি সরাসরি আল্লাহর দরবারে জিজ্ঞেস করুন যে এই ব্যক্তি, যে খোদা তোমার পক্ষ থেকে আসার দাবি করেছেন, তিনি সত্য কি মিথ্যা। যদি আপনার মন পরিষ্কার হয়, যদি আল্লাহর কাছে আপনি ইশারা পান, যদি আপনি বুঝতে পারেন যে ইমাম মাহদী আলাইহিসসালাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সত্য, তাহলে তার হাতে বয়াত করুন। আমরা আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের জামাতের ভবনে আপনাদের স্বাগতম। সুধী শ্রোতামণ্ডলী, আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। যারা ফোন করেছেন, অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন, বিজ্ঞ আলোচকবৃন্দদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং এই অনুষ্ঠানকে সফল করার জন্য পর্দার অন্তরাল থেকে যারা কাজ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের সবাইকে দোয়াতে স্মরণ রাখবেন অনুরোধ জানিয়ে, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সত্য বোঝার ও মানার তৌফিক দান করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া কুলিল